বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে। আজ অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে বীজ থেকে আমরা নতুন চারা গাছ অর্থাৎ পদ্মের চারা তৈরি করব এই ভিডিওটা। তা বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো এবং নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তা যে কথা বলছিলাম যে আমরা বীজ থেকে, আমারই গাছের বীজ অর্থাৎ আমার বাগান দেখতে পেলে আর স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পেলে, যদি কারো পদ্মের টিউবার প্রয়োজন হয় অবশ্যই ফোন করো, এখনও সময় আছে। তোমরা যদি এই বছরের জন্য ফুল পেতে চাও দুর্গাপূজার সময়, তাহলে অবশ্যই যোগাযোগ করো সেই নাম্বারে। আমি বীজ থেকে, আমার যেই বাগানের বীজ থেকেই কিন্তু আমি পদ্মর যে নতুন চারা সেটা তৈরি করেছি। এই দেখতে পাচ্ছ, এই দেখো বীজগুলো, এগুলো আমার বাগানে হয়েছিল, ফুল প্রচুর হয়েছিল, তার থেকে আমি বীজ সংগ্রহ করেছি। এটা যখন হয়, অর্থাৎ আমি দুটো ফুলের ক্রস করে তৈরি করেছি। এখানে নতুন কোনো ভ্যারাইটির আগমন হয় কিনা সেটা দেখার জন্য দেখতেই পাচ্ছ বীজগুলো। তা বীজগুলো তুমি যে কোনো অনলাইনে আনো বা দশকর্মার দোকান থেকে আনো বা কারো কাছ থেকে নাও, তাহলে সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল করবে, এই বীজগুলো দেখবে একদিকে ছোট্ট একটু কাটার মতো আছে, অর্থাৎ একটু উঁচু মতো, আর একদিকে দেখবে এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ছিদ্র মতো রয়েছে। সবসময় কিন্তু বীজ যখন তুমি ঘষবে বা যদি এখান থেকে তুমি একটু খোসাটা রিমুভ করতে চাও, কারণ পদ্মের বীজের খোসা খুবই শক্ত, অন্তত 50 থেকে 100 বছর পর্যন্ত কিন্তু থাকে। এই ধরনের দেখো আমি দেয়ালে অর্থাৎ পাকা ঘরের যে দেয়াল, সেইখানে তুমি শেষ কাগজ দিয়েও ঘষতে পারো। তার যেদিকে একটু ফুটো মতো বা ছিদ্র মতো রয়েছে সেখানে কিন্তু সেই দিকটা ঘষে, অর্থাৎ তোমাকে ভিতরের যে পত্র অর্থাৎ বীজের যে অংশ সেটা একটু বের করে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেখান থেকে জার্মিনেশন হয়। দেখো একটু সাবধানে ঘষবে, কারণ পদ্মের বীজ খুবই শক্ত। এখানেও ফোন নাম্বার দেখতে পেলে, যদি পদ্মের টিউবার প্রয়োজন হয়। তা যে কথা বলছিলাম যে বীজগুলো কিন্তু খোসাটা খুবই শক্ত হয়, তাই তোমার হাতের নখগুলো ঘষা লেগে রক্ত বের হয়ে যেতে পারে, তাই একটু সাবধানে ধরে নিয়ে কিন্তু এই মুখগুলোকে ঘষতে হবে। আবারও বলবো, কখনোই কিন্তু যেদিকে উঁচু সেদিকে ঘষবে না, ছিদ্র যেদিকে। দেখো আমার বীজগুলো ঘষা সম্পূর্ণ হয়ে গেছে। দেখো প্রত্যেকটা এই যে ভিতরের যে সাদা অংশটা, এটা একটু বের করে দেওয়া পর্যন্ত কিন্তু আমি ঘষে নেব। আমি এর আগে আমার চ্যানেলে এই বীজ থেকে চারা করেছিলাম, তার ভিডিও দেওয়া আছে এখানে। নতুন করেই আবার তোমাদের একটা ভিডিও আমি তৈরি করলাম কিছু বন্ধুদের রিকোয়েস্টে, যে কিভাবে বীজ থেকে নতুন চারা গাছ তৈরি করা যায়। পরিষ্কার জল নেবে, এই ধরনের কোটো বা গ্লাস নিতে পারো তুমি, তার ভিতরে বীজগুলো দিয়ে দেবে। দেখো একটা বীজ ভাসছে, এটা কোনো সমস্যা নেই, কারণ এ বীজ থেকেও কিন্তু আমি চারা তৈরি করতে পারবো। আর যদি কোনোটা নষ্ট হয় বা খারাপ থাকে, সেটা অনেক সময় সেটাও ভেসে থাকে, কিন্তু সেটা ঠিক আমি বা তোমরাও যদি করো তাহলে দেখতে পাবে, সেখান থেকে বাদ দিয়ে দিতে পারবে। তা দেখো আমার মোটামুটি 3 দিন থেকে 4 দিনের মাথায় এই গাছগুলো জার্মিনেশন হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ খুবই ছোট ছোটোভাবে যে মুখগুলো বের হয়ে এসেছে। দেখো 4টেই কিন্তু হয়েছে, অর্থাৎ একটা ভাসা অবস্থায় ছিল, সেটাও কিন্তু জার্মিনেশন হয়েছে। তা বন্ধুরা দেখতে পেলে যে এখানে এই যে প্রত্যেকটা বীজ রয়েছে, প্রত্যেকটা বীজ থেকেই কিন্তু জার্মিনেশন হয়েছে। এটাকে আরও আমি কয়েকদিন একটু ভিজিয়ে রাখবো কৌটোতে, কারণ আর একটু বড় হওয়ার দরকার রয়েছে, কারণ আর একটু বড় না হলে হবে না। এই দেখো আরও কিছুদিন আমি রাখার পরে এই দেখো অনেকটা বেশ বড় হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি আর কয়েকদিন একটা গামলাতে হোক বা কোনো পাত্রে হোক আর কিছুদিন রাখবো, বা এই কৌটোতে আর একটু জল দিয়ে বা তুমি রাখতে পারো। আর একটা কথা তোমাদের বলা হয়নি বা বলবো, সেটা হচ্ছে এই যে বীজগুলো তুমি যখন প্রথমে ভিজিয়ে রাখলে 3 দিন পর বা 2 দিন পর এই জলটাকে চেঞ্জ করে দেবে, কারণ হচ্ছে জলটা দেখবে প্রথম দিকে একটু নোংরা মতো হয়ে যায়, একটু গেজিয়েও ওঠে অনেক সময়। আর একটা জিনিস, বৃষ্টির জলে কিন্তু এই জার্মিনেশনটা খুব ভালো হয়। দেখো আমি একটা গামলাতে জল দিয়ে তার মধ্যে এই বীজগুলোকে বা চারাগুলোকে রেখেছিলাম। মোটামুটি আমার এগুলো লাগানোর মতো অবস্থায় হয়ে গেছে। এটা
মোটামুটি 10 থেকে 15 দিনের কিন্তু এই চারাগুলো অনেক সময় একটু সময় লাগে, আবার কখনো 10 দিনের মাথায় কিন্তু শিকড় বেরিয়ে যায়। এ দেখো বেশ শিকড় বেরিয়ে গেছে। এখন আমি এইগুলোকে পটিং করতে পারবো বা পটিং করব। দেখতে পাচ্ছ, দেখো বেশ ভালো এবং অনেকটা লম্বা লম্বা পাতা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু লাগালে একটা চারাও বা একটা বীজও কিন্তু এই যে এগুলো কিন্তু নষ্ট হবে না বা পচে যাবে না। যদি শিকড় না বের হওয়ার আগে তুমি লাগিয়ে দাও তাহলে অনেক সময় দেখা গেল এই বীজের মুখ থেকে কিন্তু অনেক সময় পচে যায়। তাই সেদিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। কখনোই যে শিকড়, সেই শিকড় না বের হওয়া পর্যন্ত কিন্তু তুমি একটু ভিজিয়ে রাখবে। শিকড় বের হওয়ার পরে কিন্তু করবে। আর জলটাকে বলেছি এর আগে যে 2 দিন বা 3 দিন পর একটু চেঞ্জ করে দেবে সব সময়ের জন্য। দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু পটিং করার অবস্থায় চলে এসেছে। এই দেখো আমি এই মাটিটা তৈরি করে রেখেছিলাম। মাটি কিভাবে তৈরি করব তার ভিডিও আমার দেওয়া আছে, এখানে ডেসক্রিপশন বক্সেও দেবো আমি। তা বন্ধুরা, বীজের থেকে গাছ করতে গেলে মাটিটা অন্তত 20 দিন বা 1 মাস আগে তৈরি করে রাখবে। একদম নিচে তুমি গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে তার উপরে তার সঙ্গে 1 মুঠো হাড় গুঁড়ো, একটু নিমখোল বা সর্ষের খোলও একটু গুঁড়ো ডাস্ট মিশিয়ে ভালো করে একটু অ্যান্টিফাঙ্গাল দিয়ে দিতে পারো। দিয়ে সেই সার মাটিটা নিচে রাখবে মোটামুটি 1.5-2 ইঞ্চি। তার উপরে কিন্তু পুকুরের কাদা দিতে পারো, বা তোমরা যদি নিজেরা কাদা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু আগে কাদা তৈরি করে সেটাকে ভালো করে মাখিয়ে বা একদম মিহি করে তারপরে কিন্তু কাদাটা উপরে দেবে। দেখো প্রত্যেকটা গাছ এগুলো আমি লাগাবো। আর এই মাটিটা বলেছি কখনোই কিন্তু এই বীজ থেকে তৈরি করার ক্ষেত্রে সার মাটি একসাথে সব মিশিয়ে দেবে না। আর যদি মিশানো হয় মিনিমাম 1 মাস তোমাকে ভিজিয়ে রাখতে হবে এবং তারপরে মাটিটাকে একটু রোদে শুকিয়ে নেবে। শুকিয়ে নিয়ে হালকা শুকিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এই বীজগুলো লাগিয়ে তারপরে জল দিতে হবে বা জল দিয়ে রেখে দিয়ে তারপরে বীজগুলোকে পটিং করতে হবে। দেখো একটু সাইড করে লাগাতে পারো, মাঝে লাগালেও সমস্যা নেই, তবে লোটাস সাধারণত যে গামলাগুলো তার সাইড দিয়ে বৃদ্ধি পায়, তাই সাইডে লাগানোটা সবচেয়ে ভালো। মোটামুটি এক জায়গায় একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি 4টি একটা পটেই লাগিয়ে দিলাম বা একটা গামলাতে লাগিয়ে দিলাম। এটা আমার যে এটা ছিল, এটা দেখতে পাচ্ছ এটা বাও। আমার এই ভিডিওর প্রথম দিকে কিন্তু তোমাদের ফুলটা দেখিয়েছিলাম, যেখানে বীজ ঘষা প্রথম শুরু হলো। তার আগে যে ভ্যারাইটিটা ছিল সেই ভ্যারাইটিটা অর্থাৎ বাও যে ভ্যারাইটি, ভিয়েতনাম ভ্যারাইটি, তার বীজ থেকে আমি এটা তৈরি করেছিলাম। তো মাটিটা মোটামুটি বললাম যে তুমি যদি মিশিয়ে দাও তাহলে 1 মাস আগে তৈরি করে মাটিটাকে হালকা একটু শুকিয়ে নিয়ে, শুকানো বলতে কাদাটাকে একদম ভালো করে যে কাদা করবে সেই কাদাটাকে হালকা একটু টানিয়ে নিয়ে তারপরে জল দিয়ে রেখে দেবে। 5-6 দিন পরে জলটাকে একটু চেঞ্জ করে দিয়ে তারপরে যখন এই অবস্থায় আসবে তারপরে বীজগুলো বসাবে, তাহলে কোনো বীজই নষ্ট হবে না বা শিকড়গুলো পচে যাবে না। আর আরেকটাভাবে যেটা বললাম একটু আগে, যে নিচের দিকে সার মাটি দিয়ে তার উপরে লেয়ার তৈরি করে তারপরে দেবে, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না, অল্প দিন থাকে। এখানেও স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পেলে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো। তা বন্ধুরা, অবশ্যই আমি এই ভিডিওর পরবর্তী পার্ট তোমাদের সামনে নিয়ে আসব, এই গাছগুলো আমার কেমন হলো এবং গাছগুলো থেকে আমি ফুল পেলাম কি না। তা বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।